আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আপনার জিজ্ঞাসা আজকের পর্বে। আমাদের আজকের অতিথি আল্লামা অলিপুরি সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবো, যে বক্তব্যগুলো শুনে আপনি চমকে যেতে পারেন। আল্লাহ তাআলা চরমনাইকে হেফাজত করেছেন। কিছু আলেমকে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এই ভিডিওতে। তো চলুন দর্শক, ভিডিওর মূল পর্বে শুরু করা যাক। বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিছু কওমি আলেম চিহ্নিত একটা বাতিল দলের সাথে নির্বাচনী জোট করার কারণে কওমিদের সাথে ওই চিহ্নিত বাতিলের একটা সেতু বন্ধন তৈরি হয়। এই সেতু বন্ধনের মাধ্যমে বাতিলদের কেউ হক পথে আসেনি, হকপন্থীদের অনেকেই বাতিলদের সাথে চলে যাচ্ছে। এইটাই হলো সবচেয়ে বড় ফিতনা বর্তমান কওমি আলেমদের জন্য। যেমন ভাবে দুধের মধ্যে পেশাব পড়ে গেলে পেশাবের কোনো ক্ষতি হয় না, বরং তার দুর্গন্ধ কিছুটা দূর হতে পারে, কিন্তু দুধ আর দুধ থাকে না, সেটা পান করা হারাম হয়ে যায়। ঠিক তেমনি ভাবে হকের সাথে বাতিলের সংমিশ্রণ হয়ে গেলে হক আর হক থাকে না, সেটাও বাতিল হয়ে যায়। ঠিক এই পরিস্থিতিটা ধারণ করেছে বর্তমান বাংলাদেশের কওমি অঙ্গনে। সবচেয়ে বড় মারাত্মক ব্যাপার হলো এই অজুহাতে, নির্বাচনী ঐক্যের অজুহাতে ওরা কিছু কওমি আলেমদেরকে ওদের মতবাদে দীক্ষিত করে। সারা জীবনভর কওমি আলেম যে নীতি আর আদর্শের কথা বলছিলেন, কিছু সংখ্যক কওমি আলেমদের দ্বারা এর বিরুদ্ধাচরণ করাচ্ছে। এক কথায় কিছু নীতিভ্রষ্ট, আদর্শভ্রষ্ট দু চারজন কওমি আলেমকে এদের পক্ষে নিয়ে গেছে, নিয়ে এই কয়েকটা কওমি আলেমদেরকেই আপনাদের বিরুদ্ধে, আপনারা বাতিল এবং তারা হক, এই কথাটা মিডিয়াতে প্রচার করে বেড়াচ্ছে। এর মাধ্যমে যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে, এই বিভ্রান্তির ফলে কওমি মাদ্রাসার অনেক ছাত্র গোপনে আর অনেক ছাত্র প্রকাশ্যে তাদের সমর্থন জানাচ্ছে। অনেক কওমি আলেমরাও গোপনে তাদের সমর্থন জানাচ্ছে এবং অনেকে প্রকাশ্যেই তাদের সমর্থন জানাচ্ছে। আমার মনে হয় হক বাতিলের এই সংঘাত অতীতে এত বড় জঘন্য আকার ধারণ করেনি কখনো, বর্তমানে যে আকার ধারণ করেছে। আমার দৃষ্টিতে এইটাই কওমি অঙ্গনের জন্য বর্তমান মুহূর্তের সবচেয়ে বড় ফিতনা এবং সবচেয়ে বড় সমস্যা। এর মোকাবেলার জন্য আমি মনে করি একটাই ব্যবস্থা হতে পারে, সেটা হলো আমাদের সমস্ত কওমি মাদ্রাসার ছাত্র উস্তাদগণের সমন্বয়ে উলামায়ে দেওবন্দ হক কেন, এদের বিরোধিতা যারা সূচনা কাল থেকে করে এসেছে, আজও পর্যন্ত যারা করে, এরা বাতিল কেন? আপনারা হক হওয়ার দলিল আদিল্লাহ এবং তারা বাতিল হওয়ার দলিল আদিল্লাহ ধারাবাহিক এবং নিয়মিতভাবে এই কওমি অঙ্গনে, বিশেষত মাদ্রাসাগুলিতে ছাত্র শিক্ষকদের সমন্বয়ে আলোচনা হওয়া দরকার। যদি আমাদের প্রজন্মকে রক্ষা করতে হয় বাতিলের সুবল থেকে, কওমি মাদ্রাসার ছাত্রদেরকে যদি বাতিলের সুবল থেকে রক্ষা করতে হয়, তাহলে আমি মনে করি এই হক বাতিলের পার্থক্যমূলক এই আলোচনা ধারাবাহিকভাবে চালু করা ছাড়া আর কোনো বিকল্প নাই। আমি যেই পরামর্শটা আপনাদেরকে দিলাম, আমি নিজে আগে সেটা বাস্তবায়ন শুরু করেছি। আমার নূরে মদিনা মাদ্রাসায় প্রতি মাসে একটা করে সেমিনারের ব্যবস্থা করেছি। এক একটা সেমিনারে এক একটা বাতিলের প্রতিরোধ এবং হকের দলিল আলোচনা হবে। বিগত 23শে এপ্রিল, এই 2 দিন আগে আমি প্রথম সেমিনার করেছি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। এই আলোচনার মাধ্যমে আপনি কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা দ্রুত শেয়ার করে দিবেন
যেন অন্য কেউ দেখতে পারে। কওমি আলেমদের ঐক্যবদ্ধ হওয়া খুবই জরুরি। এই বিষয়ে উনি মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, আলেমদের বোঝানোর চেষ্টা করছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।